আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। মানুষ বলতে ভুল হয়, কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই আমার সমস্যাটা হচ্ছে, তাহলে সমস্যাটা আমি শুধরানোর চেষ্টা করব। তা আমি এখানে আমার মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তা সেটা আমি একটু রিফিল করে নিচ্ছি। আর হলুদের গুঁড়াটা রেখে দিচ্ছি, হলুদের গুঁড়াও নিয়ে এসেছে, সেটা রেখে দিলাম। আর লবণটাও রয়েছে। তো এখানে আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি এটা সরিয়ে রাখবো। আর সরিয়ে রেখে তারপরে আমি ডাল আছে, ডালটা আমি ধুয়ে বসিয়ে দিব। আমি তবে শর্টকাটে যদি কাজ করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ক্যামেরা ধরে কাজ করতে অনেকটাই দেরি হয়। ক্যামেরা সেটিং করা, তারপরে সেটিং করে দেখা, তারপরে ক্যামেরার সামনে কাজ করতে একটু যেন কেমন লাগে। কার কার হয় এরকম তা তো আমি জানি না, সবাই অবশ্যই জানাবেন কার কার কেমন লাগে। আর আমি ক্যামেরার সামনে কাজ করলে মনে এই জন্য কী হয়ে যাচ্ছে, ক্যামেরায় মনে উঠতেছে না, দেখা যাচ্ছে না, মানে বারবার এরকম একটা মন মানসিকতা সবসময় কাজ করে। তা আমি এখানে ডাল ভুনা করবো, তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি এগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, কিছুটা বাটা মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে যদি ডাল ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি ভালোভাবে একটু হাতে মেখে নিচ্ছি। আর হাতে মেখে যদি ডাল ভুনাটা করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি সরিষার তেল দিয়েছি, আর সয়াবিন তেলও দিতে পারেন, সয়াবিন তেল দিলেও ভালো লাগে। তা সরিষার তেলটা আমরা সবসময় খাই, তার জন্য দিলাম। আর সবাই চেষ্টা করবেন একটু সরিষার তেল খাওয়া। সরিষার তেল খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, গ্যাস্ট্রিকের থেকে অনেক উপকার পাওয়া যায়, তার জন্যই বলতেছি। কারণ দাম আহামরি বেশি তা কিন্তু না। তা আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা 180 টাকা, 200 টাকা কেজি, সরিষার তেলটাও সেম ওই রকমই কাছাকাছি। আর আমরা মিল থেকে নিয়ে আসি এই যত মশলা, এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে সরিষার তেল, এগুলো সব কিন্তু আমরা মিলের থেকে নিয়ে আসি। নিয়ে এসে তারপরে আমরা খাই আর কি। এগুলো মিলের থেকে আনলে ভালোও পাওয়া যায় আর অল্প দামেও পাওয়া যায়। মানে বাইরে থেকে 20 টাকা 10 টাকা কমে পাওয়া যায় আর কি। আহামরি যে কম সেটা না, 20 টাকা 10 টাকা কমে পাওয়া যায়, তার জন্য। তা আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে ডিম ভুনা করবো তার জন্য। তা ডিমটা সিদ্ধ করে নিয়ে ডিমটা ছিলে নিলাম। একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব, মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে ভালো লাগবে। আর তেলের ভিতরে যদি হলুদটা দেওয়া হয় না তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তা আমার হাতে টাইম আছে দেখে আমি কি মেখে রেখে দিব, মেখে রেখে দিলে সেটা স্বাদটা অন্যরকম আসে। আর আমার ডাল ভুনাটা কিন্তু হচ্ছে। আর আমি আর রোজার মাস, আর রোজার একটা গল্প বলি, ছোটোবেলার গল্প। আমি রোজার মাসে এত মানে আমি সবসময় ছোটোবেলা থেকে প্রচুর ঘুমাই, আমার ঘুম অনেক পছন্দ। মানে আমার খাবার দাবার থেকে ঘুম আমি বেশি পছন্দ করি, আমি প্রচুর ঘুমাই। তা যখন আমি ছোটোবেলায় রোজা থাকতাম আমার আব্বা মা ডাকতো, তা রোজা থাকার জন্য ডাকতো সেহরি খাওয়ার জন্য। তা সেহরি খেতে ডাকতে ডাকতে তারা হয়রান হয়ে যেত, কিন্তু আমি ঘুম থেকে উঠতাম না। টাইম শেষ হয়ে যেত, যখন দেখতাম যে 5 মিনিট 10 মিনিট আসছে তখন উঠতাম, তখন উঠে তারপরে খেতাম। মানে কিছু পরিমাণ খেয়ে আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেতাম। তা এরকম মানে ঘুমাতাম আমি। আর এখনও সেম, ঘুমের জন্য আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক কথা শুনি, প্রচুর ঘুমাই আমি। আমি মানে ঘুম ছাড়া আমি কিছুই বুঝি না। আমার যখনই ঘুম আসে তখন যদি আমি একটু না ঘুমাতে পারি তো আমার আর ভালো লাগে না। আর যেদিন একটু ঘুম কম হয় সেদিনকে মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা হয়। আমি এতটা ঘুম পছন্দ করি। আমার মতো কে কে ঘুম পছন্দ করেন একটু জানাবেন তো, নাকি আমি বেশি ঘুমাই। তা এখানে আমি যে পেঁয়াজ কেটে নিব, তা পেঁয়াজ কাটার জন্য আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা অর্ধেকগুলোই পচা, যেটা কাটতেছি সেটাই দেখে যে নষ্ট হয়ে গিয়েছে, তো ফেলে দিলাম, 4-5টা ফেলে দিয়েছি। আর পেঁয়াজও বেশি নাই, পেঁয়াজ কিনতে হবে। তা যে কটা ছিল ভাবছিলাম ওই কটা দিয়ে আসছে, কাজটা চালিয়ে ফেলি, তার জন্য আর কি। আর পেঁয়াজটা কেটে নিচ্ছে। আর কার কার আমার মতো পেঁয়াজ কাটলে চোখ জ্বলে, আমার প্রচুর চোখ জ্বলে পেঁয়াজ কাটলে, তার জন্য আমি পেঁয়াজটা একটা মাথার উপরে আমি বটির মাথায় রেখে দিয়েছি, যাতে এইভাবে রেখে দিলে কিন্তু মানে এটার যে ঝাঁজটা আর আসতে পারে না, ওই পেঁয়াজটাই খেয়ে নেয়। তার চোখ জ্বলার মানে সম্ভাবনাটা কম থাকে আর কি, আর চোখটা জলে কম, তার জন্য আমি ওইটা ওইভাবে দিয়ে নিয়েছি। আমার আম্মুকে দেখতাম এভাবে দিতে, তা আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বলতো যে এটা দিলে তাহলে চোখ জলে কম, তার জন্য আর কি ওইভাবে দিয়ে রেখেছি। তা আমার মতো আপনারাও দিতে পারেন, যার যার পেঁয়াজ কাটলে চোখ জলে সে ওইভাবে দিতে পারেন, দিলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আর পানিতে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে পেঁয়াজের যে রসটা পানিতে মিশে যাবে, তাহলে তখনও কিন্তু পেঁয়াজ কাটলে চোখটা কম জ্বলবে। তা আমার বড় মেয়ে কাটলে কিন্তু এই সমস্যাটা হয় না, কিন্তু আমার পেঁয়াজ কাটলে খুবই সমস্যা হয়, আমি তাকাতে পারি না, খুবই অসুবিধা হয় পেঁয়াজ কাটলে। তা দেখেন পেঁয়াজ কাটতে কাটতেই মনে হয় আজকে বুড়ি হয়ে যাব, এতগুলো পেঁয়াজ আর অর্ধেকগুলো ফেলে দেওয়া লাগতেছে, তার জন্য পেঁয়াজটা একটু বেশি কাটা হচ্ছে। তা আজকে এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ছিলে নিলাম, ছিলে নিয়ে এখন এই যে কুচি করে নিব। আর কুচি করে নিয়ে তারপরে এই যে আর অন্য ধরনের যা যা আছে আর পেঁয়াজগুলো কুচি করা শুরু করে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে কুচি করে নিব। আর এটার ভিতরে কেমন যেন শক্ত শক্ত কি একটা থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হয়। আর ওটা ফেলতেও অনেক অসুবিধা হয়, অনেক সময় লাগে। আর পেঁয়াজগুলো কাটার সময়ও চোখ জ্বলতেছিল, এটা দেওয়ার পরেও আমি যে বলেছি এটা দিলে কম জ্বলে, কিন্তু এটা সত্যি কথা কম জ্বলে, কিন্তু আমার তারপরেও চোখ জ্বলতেছিল। আমার চোখে আমি রৌদ্রের আলো, তারপর বাইরে গেলে মানে আমি তাকাইতেই পারি না, এরকম সমস্যা আমার চোখে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। তো পরীক্ষা করাইছি, বলছে যে চোখে কোনো সমস্যা নাই, কিন্তু রৌদ্রের আলো, এটা অ্যালার্জির জন্য এই সমস্যাটা হয়েছে, যে তোমার অ্যালার্জির প্রচুর সমস্যা, তার জন্য আর কি সমস্যাটা হয়েছে, চোখে অ্যালার্জি আর কি। আর পুরো শরীরেও অ্যালার্জি আছে। আমি গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো আমার দেখলেই
শরীরে চুলকানি শুরু হয়ে যায়, এরকম পরিমাণ আমার অ্যালার্জি। ঔষধ খাওয়াই লাগে, আর ঔষধ না খেলে রক্ষা নেই কোনো। আর এখন কয়েকটা আপুর নাম বলবো, আর নামগুলো বলবো অবশ্যই স্ক্রিনেও দেখায় দিব, অবশ্যই আপুরা দেখেই চিনতে পারবেন। তা আমি এখন কয়েকটা আপুর নাম বলবো। আর আকিবুল নাহার ঋতু আপু লিখেছেন আমাকে। আর এই আপুর হাজব্যান্ডও জানে না, অনেক কষ্ট করে ভিডিও বানায় আমার মতো। আর আমার হাজব্যান্ড তো জানে, তারপরেও আমি ভিডিও বানাতেই থাকি। আর নতুন চ্যানেল খুলেছি সেটা জানে না। আর এই আপুর তো আরও কষ্ট, যে মোটেও জানে না, অনেক কষ্ট করে ভিডিও বানায়। আপুকে একটু সাপোর্ট করবেন যাতে আপু তাড়াতাড়ি মনিটাইজ করতে পারে। আফরোজা কিচেন অ্যান্ড ব্লগ, এই আপুটাও অনেক ভালো সাপোর্টি, এই আপুকেও আপনারা সাপোর্ট করতে পারেন। লাবণী ইসলামিক টিভি, এই আপুটা লিখেছেন সাথী আপু ভিডিওগুলো অনেক অনেক ভালো হয়। আর এই আপুটাও অনেক সাপোর্টি, আপুটিকে আপনারা সাপোর্ট করতে পারেন। এসকে স্টুডিও, এই আপুটাও অনেক ভালো, অনেক সাপোর্টি, আর খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, রান্নার ভিডিও আপুর, আপনারা অবশ্যই দেখতে পারেন, ভিজিট করতে পারেন আপুকে। মাসিকা কিচেন, এই আপুটাও অনেক সাপোর্টি, এই আপুটাকেও সাপোর্ট করতে পারেন। আর এই আপুটার নামটা আমার শিওর হচ্ছে নাকি জানি না, আপনারা দেখে নিতে পারেন। আর আপুটা অবশ্যই জানাবেন যে আপনার নামটা হয়েছে নাকি। শেখ লাইফস্টাইল, এই আপুটাও অনেক ভালো, সুন্দর সুন্দর ভিডিও বানায়, এই আপুটাকেও সাপোর্ট করতে পারেন। শিলা উইথ ভিউয়ার্স, এই আপুটা ব্লগ ভিডিও বানায় বাইরের, উনি রান্নাবাড়ার ভিডিও দেয় না, কিন্তু ওনার ভিডিওগুলো খুব সুন্দর হয়। আর ওনার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, অনেক ভালো লাগবে দেখলে। আর অনেক আপুদের নাম তো বলতে পারি না, অল্প অল্প করে বলতেছি, আপুরা কেউ মনে করবেন না, কিছু কষ্ট পাবেন না। আর অনেকে এরকম করে ভিডিও বানাচ্ছে, তাহলে আপনারা কেউ ভেবে নিয়ে না যে তাদেরটা দেখে আমরা বানাচ্ছি। আমার মেয়ে আর আমি, আমরা ডিসাইড করেছি, আমরা দুজনে বসে ভেবে চিনতে তারপরে এভাবে আমরা ভিডিও বানানো ধরেছি, আর এভাবে কমেন্ট করা ধরেছি। তা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না সেটা তো জানি না, যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ডাল ভুনাটা দেখুন হয়ে গিয়েছে আমার কাজ করতে করতে, আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম, ডাল ভুনাও করে নিলাম। এখন ডিমটাকে আমি ভেজে নিব, ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি ভুনা করে নিব। আর ডিমটা এইভাবে একটু তেল কম দিয়ে ভাজতে হবে, আর তেল কম দিয়ে যদি ভাজা হয় তাহলে ডিমটা ফাটবে না। আর যদি অতিরিক্ত তেল দিয়ে ডিমটা ভাজতে চান তাহলে কিন্তু ফেটে গায়ে ছিটে আসবে, তাতে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। তো অল্প তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নিব আর রসুন ভেজে নিব। আর এই যে ভেজে নিয়ে কালিজিরার ভর্তা করব তার জন্য। তো কালিজিরা ভর্তা করার জন্য আমি সহজ করে একটু ভেজে নিচ্ছি। আর কালিজিরাগুলো অবশ্যই আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, মুছে নিয়ে আমি এটার ভিতর দিয়ে দিব। আর পেঁয়াজগুলো আগে একটু হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি মাঝখানে ফাঁকা করে তারপরে আমি দিয়ে দিব কালিজিরা। আর কালিজিরাগুলো এইভাবে ভাজলে কিন্তু সুন্দর ভাজা হয়ে যায় আর শর্টকাটে হয়ে যায়। আর তেল কিন্তু দিব না এখানে, দেখুন একদম কিন্তু শুকনা প্যানটা। আর এখানে কিন্তু আমি একটু তেল ব্যবহার করিনি, যে ডিম ভাজার তেলটা ছিল ওই তেলেই কিন্তু পেস্টটা ভেজে নিয়েছি, আর মোটেও আমি তেল ব্যবহার করিনি। এরপরে আমি ডিমটা ভুনা করে নিব। এমডি ইশাক আপু, এটাও অনেক সাপোর্টিভ, ওনাকেও আপনারা সাপোর্ট করতে পারেন, উনি অনেক সুন্দর কমেন্ট করে, অনেক সুন্দর ভিডিও বানায়, ওনার ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। রাস্তাঘাটে চললে সতর্ক হয়ে চলবেন।